কোন কোন শর্ত পূরণ হলে একজন লোকের উপর হজ ফরজ হয়। আল্লাহু আকবার। দেখুন, মোটা দাগে যদি আমি বলি, প্রথম কথা হচ্ছে 4টি শর্ত কিন্তু পূরণ করতে হবে। কতটি শর্ত? 4টি শর্ত। 4টি শর্ত যদি পূরণ করা হয় তাহলেই আপনি হজে যেতে পারবেন। অর্থাৎ একজন মানুষ 4টি কন্ডিশনস যদি তার মধ্যে থাকে, 4টি অ্যাবিলিটি যদি তার মধ্যে থাকে, হি ক্যান গো টু প্র্যাকটিস দ্য পিলগ্রিম, সে তখন হজে যেতে পারবে। 1 নম্বর, হি হ্যাভ টু বি এ মুসলিম, তাকে মুসলিম হতে হবে। একজন মুসলমানের উপর কিন্তু হজ ফরজ, অমুসলিমের উপর কখনো হজ ফরজ হয় না, এটা মাথায় রাখতে হবে। সেকেন্ড হচ্ছে বালেগ হতে হবে। এখানে একটা বিষয়, অনেক সময় থাকে না যে খুব অল্প বয়সে তার পিতা মারা গেছে, ছোট্ট সন্তান হয়তো 7-8 বছর অথবা 10 বছর, এখনও বালেগ হয়নি, বাট সম্পদের মালিক হয়ে গেছে। মনে রাখতে হবে হজ কার উপর ফরজ। 1 নম্বর কন্ডিশন হচ্ছে সোহেবে নেসাব। প্রশ্ন হচ্ছে সোহেবে নেসাব এটা কি? সোহেবে নেসাব হচ্ছে সম্পদের মালিক, একটা নির্ধারিত সম্পদের মালিক যদি সে হয় তাহলে হি ক্যান গো টু পিলগ্রিম, সে তখন হজে যেতে পারবে। নির্ধারিত সম্পদের মালিক কি করে হয়? সেটা হচ্ছে সকল ফোকাহায়ে এজাম, সকল আইম্মায়ে কেরাম স্পষ্ট করে কি বলে দিয়েছে যে নির্ধারিত সোহেবে নেসাব হলো 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ পরিমাণ সম্পদ যদি কারো থাকে তাহলেই তার উপর হজ ফরজ হয়। এবার সকল ফোকাহায়ে কেরাম তারা কি সিদ্ধান্ত নিয়েছে? 7.5 তোলা স্বর্ণর দাম কিন্তু অনেক, আমরা যদি দেখি প্রায় 5 লক্ষ টাকা। কিন্তু না, বলেছে না, 7.5 তোলা স্বর্ণ নয়, 52.5 তোলা রৌপ্যের দাম অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু তার উপর হজ ফরজ হয়ে যায়। এখন প্রশ্ন, এখানে 5 লক্ষ টাকা বিহীন কিন্তু আপনি হজে যেতে পারবেন না। তাহলে কন্ডিশন হচ্ছে যার কাছে 5 লক্ষ টাকা পরিমাণ টাকা থাকবে, সমস্ত সংসারের খরচ ব্যতিরিকে, বিশেষ করে তিনি যখন হজে যাবেন এই 1.5 মাসে তার পরিবারের সকল খরচ রেখে যদি তার উদ্বৃত্ত 5 লক্ষ টাকা থাকে, সে শুধুমাত্র হজে যেতে পারবে। তাহলে ক্লিয়ার? সেটা হচ্ছে বালেগ হলেই তার প্রতি হজে যাওয়া ফরজ, নাবালেগ সম্পদ আছে হজে যাওয়া ফরজ হয় না। এবার আসুন 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে। হি হ্যাভ টু বি এ রিয়েল হিউম্যান। দোজ পিপল আর সেন্স, দ্যাটস ভেরি ক্লিয়ার সেন্স, যার সেন্সটা ক্লিয়ার থাকে, যে মানুষ কথা বললে শুনে, যে ইসলামের নীতিমালাগুলো বুঝে, যে পরিপূর্ণভাবে সুস্থ একজন মানুষ, তার উপর হজ ফরজ। একজন পাগল, একজন অসুস্থ ব্যক্তি, সুস্থ মস্তিষ্কহীন একজন ব্যক্তি, তার উপর হজ ফরজ নয়। 4 নম্বর কন্ডিশন, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, ইউ হ্যাভ টু বি দ্যাট। সেটা হচ্ছে আপনাকে সম্পদের মালিক হতে হবে। কতটুকু সম্পদের মালিক? একটু আগে কিন্তু আমি কি বলে দিয়েছি, উদ্বৃত্ত 5 লক্ষ টাকা সংসারের খরচ বাদে যদি হয়, সেই টাকাটা হলেই আপনি হজে যেতে পারবেন। এবার প্রশ্ন যে তাহলে এই টাকাটা কি 1 বছর চক্রাকারে থাকতে হবে? না, থাকতে হবে না। 1 বছর চক্রাকারে এটা থাকার দরকার নেই। এটা শুধুমাত্র জাকাতের ক্ষেত্রে, মনে রাখবেন, শুধুমাত্র জাকাতের ক্ষেত্রে এই পুরো টাকাটা 1 বছর ঘূর্ণায়মান হওয়ার পর জাকাত ফরজ হয়। হজ এবং জাকাতের মধ্যে এটা কিন্তু কমন একটা ডিফারেন্স, কমন একটা পার্থক্য। তাহলে কি পেলাম? হজ টাকাটা যদি হজে যাওয়ার পূর্বে 5 লক্ষ টাকা পরিমাণ, যেই টাকাটা গেলে হজ আপনার হবে, সেই টাকাটা যদি হজে যাওয়ার পূর্বে আপনার কাছে হয়ে যায় তাহলে আপনি যেতে পারবেন। আর জাকাত পুরো টাকাটা 1 বছর চক্রাকার করে শেষ হলেই জাকাত ফরজ হয়। আলহামদুলিল্লাহ, আমরা এই 4টি বিষয় পেয়ে গেলাম। 1 নম্বর হচ্ছে মুসলিম হওয়া, 2 নম্বর হচ্ছে বালেগ হওয়া, 3 নম্বর হচ্ছে সুস্থ মস্তিষ্ক হওয়া, 4 নম্বর হচ্ছে শারীরিক এবং আর্থিক সক্ষমতা থাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক আমাদেরকে এই পুরো বিষয়টা মানার এবং বোঝার তৌফিক দান করুক, আমিন।